এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি, অমুক কাফের, তমুক কাফের, অমুক মুশরিক, এইসব কইলে বাবা হুজুর দারুণ ওয়াজ করছে, আপনারাও কোন জিন্দাবাদ, মানুষের কাফের ফতুয়া দিস। ও দোস্ত, অন্যের কবরে তো আপনি যাবেন না, এজন্য আপনি অন্যকে নিয়ে এত ব্যস্ত হওয়া দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার আমলের হিসাব আপনাকে দিতে হবে। ঈমান যদি আপনার না থাকে, জাহান্নামে আপনাকেই যেতে হবে। তাই আত্মসমালোচনা করতে শিখতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক সচেতন ওই মানুষটা যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বোঝেনি। আত্মসমালোচনা মানে নিজের দোষ ধরা, নিজের সমালোচনা করা। বলুন তো, আমরা কি নিজের দোষ বেশি খুঁজি না মানুষেরটা খুঁজি? এবং যে মানুষেরটা খোঁজে খুব চালাক মনে করে। দেখছেন নি, চা দোকান বইয়া টেবিল থাপড়াইয়া কেমনে পাবলিক নিয়ে কয়, নিজের খবর নাই। আমরা মনে করি নেতা নেতা, নিশ্চয় এলাকার মেম্বার হইব বা চেয়ারম্যান, এখন না হলে ভবিষ্যৎ হইব, লক্ষণ দেখা দিচ্ছে। পাবলিক নিয়ে কথা কয়, মানুষকে নিয়ে টেনশন, নিজের খবর। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে কোরআন মাজিদে সূরাতুল বাইয়িনাতে আল্লাহ বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানদার, আল্লাহ বলে তারা আমার সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ, সবচেয়ে সেরা। এই জন্য তিনি কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও ইমানদারেরা। আপনার মোবাইলে কার কল বেশি আসে? যে আপনাকে চিনে না তার কল আসে অ্যাভেলেবেল, ভুলে রং নাম্বারে আসতে পারে। আপনার মোবাইলে তো তার কলই আসবে যে আপনার খুব কাছের মানুষ। আর সবচেয়ে বেশি কল কে দেয়? যে আপনার সবচেয়ে কাছের। এটাই নিয়ম। আরবি একটি প্রবাদ আছে, যে ব্যক্তি মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে, সে তাকে ডাকে, তার সাথে কথা বলে। আপনাদের এই এলাকায় গত সরকারের আমলে এমপি ছিল না? ছিল তো। আচ্ছা, এমপি সাহেব আপনারে কয়দিন কল দিছে? দিছে? আচ্ছা, এবার বলুন তো, উনার বউকে উনি কল দেয় নাই? উনার ছেলেকে দেয় নাই? ভাইকে দেয় নাই? কারণ তারা উনার আপন, কাছের। যে যার কাছের লোক হয় সে তাকে কল দেয়, ডাকে। আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কতবার ডেকেছেন। এর মানে বোঝা যায় আমরা মুমিনরা আল্লাহর খুব কাছের, খুব প্রিয়। আমার বন্ধু, আল্লাহ তাআলা শুধু শুধু আমাদেরকে ডাকেন নাই। আপনি যেখানে কোরআনে পাবেন দেখবেন যে ডেকে একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। যেখানে ইমানদার বলে ডাক দিলেন সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দুই একটা পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কারণ তিনি আমাদের সবার মনিব, আমরা সবাই তার চাকর। এই জন্য কেমনে বন্দেগীটা করলে, চাকরিটা করলে ঠিকঠাক হবে, কেমনে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডেকে ডেকে সে পথ বাতলাইয়া দিছে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন এবং তার ভালোবাসায় তো বেশি, যার কোনো সীমা নাই। মহব্বত 100 ভাগ ভাগ করে দুনিয়ায় পাঠাইছেন মাত্র 1 ভাগ। ও আমসাকা ইনদাহু 99, 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিছে।
এই জন্য তার মহাব্বতের মাখলুকে মানুষগুলো জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা মোটেও চান না। তাই তিনি আমাদেরকে ডেকে কেমনে জান্নাত পাওয়া যায় বিভিন্ন জায়গায় বলেছেন। সূরাতুস সাফে বলছেন, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি, ব্যবসা শিখাবো নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এমন একটা ব্যবসা কি আমি তোমাদের শিখাবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। আমরা তো ব্যবসা করি দুনিয়ায় বড় লোক হওয়ার লাইগা, একটু ভালো থাকার লাইগা, কিন্তু আল্লাহ যে ব্যবসা শিখায় এটা বড় লোক হওয়ার ব্যবসা না, দুনিয়া বাড়ি গাড়ি কেনার ব্যবসা না। আল্লাহ বলে আমি এমন ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ পড়ে। এটাই তো আসল ব্যবসা। হাজার কোটি টাকা থাইকা লাভ কি যদি জাহান্নামী হওয়া লাগে? বাড়ি থাকবে, গাড়ি থাকবে, জমি থাকবে, এমপি মন্ত্রী চেয়ার থাকবে, কিন্তু নিজের নাম জান্নাতীর তালিকায় থাকবে না, তাহলে এই ক্ষমতা, এই টাকার এক পয়সা দাম নাই। এ দুনিয়া আমাদের লাগবে, কিন্তু দুনিয়া নৌকার তলার পানির মতো নিচে থাকবে, উপরে না। নৌকা পানি ছাড়া চলবে না, কিন্তু পানিটা নৌকার ভিতরে যেন না ঢোকে, এটা নিচেই থাকুক না। টাকা পয়সা, চাকরি, ব্যবসা বাণিজ্য এগুলো লাগবে, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। নামাজ পড়তে গেলেও টাকা লাগে, কারণ কাফর ছাড়া নামাজ হবে? সতর ঢাকা কি 13টা ফরজের মাঝে একটা ফরজ না? সতর ঢাকতে লুঙ্গি কিনন লাগবো না? টাকা ছাড়া লুঙ্গি হয়? এই যে আজকে একটা মাহফিল হয়েছে, মাহফিল করতে টাকা লাগে নাই? তোর ব্যবসা না করলে, চাকরি না করলে, কৃষি কাজ না করলে টাকা আসবে কোত্থেকে? এই যে রোজা আসলো, আজকে রাতে আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ, ঠিক না? সারাদিন রোজা রেখে ইফতার খাবো, ইফতার কিনতে, সাহারি খেতে টাকা লাগবে না? লাগবে। এই জন্য ইসলাম আমাদেরকে দুনিয়ার সাথে সম্পর্কহীন হতে বলে নাই, বরং দুনিয়ার সাথেও আমাদের সম্পর্ক থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। এই দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে নৌকার তলার পানির মতো, কিন্তু যদি ওই পানি নৌকার তলা থেকে নৌকা ছিদ্র করে ভিতরে ঢুকতে থাকে, এবং যিনি মাঝি তিনি ওই নৌকার পানিটা শেষ করে করে বালতি দিয়ে, বল দিয়ে ফেলে না দেয়, যেই পানি ছাড়া নৌকা চলে না, ওই পানিটা নৌকার ভিতরে ঢুকলে নৌকা ডুবাইয়া দিতে পারে। দুনিয়ার সাথে আমাদের সম্পর্কের চেয়ে বেশি যেন না হয়। আমরা দুনিয়াকে আমাদের জীবনের লক্ষ্য বানাবো না, আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহর জান্নাত পাওয়া। এজন্য তো আমরা কষ্ট করে কামাই করা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে আমরা জান্নাত খুঁজে বেড়াই। আমরা বছরে 2.5% জাকাত দেই, হিসাব করে করে দেই, 1 টাকা কম দেই না, কারণ জাকাত না দিলে আল্লাহ ধরবে। আমরা যখন প্রয়োজন হয় তখন আল্লাহর পথে আমরা টাকা দেই। আমরা হজ করার জন্য মক্কায় চলে যাই 5 লাখ টাকা খরচ করে। আমরা মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে দান করি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই জীবন চলি। আমাদের পথ চলবে জান্নাতমুখী। তবে জান্নাতে যাওয়ার পথে দুনিয়ায় থাকা লাগবে 30, 40, 50, 80 বছর। তখন দুনিয়াও আমাদের লাগবে। তবে দুনিয়াটা কলবের ভিতরে ঢুকতে দেয়া যাবে না, এটা কলবের বাহিরে রাখা লাগবে। কলবে থাকবে শুধু আল্লাহর ভয়।
আমরা হালাল এবং হারাম এ দুটা বিষয়কে মাথায় রেখে দুনিয়ায় চলবো। কিন্তু কিছু মানুষ আছে যারা দুনিয়ায় চলতে গিয়ে অতি লোভী হয়, তারা হালালও খায় হারামও খায়। যারা ব্যবসা করে আপনাদের এই বাজারে, ওই বাজারের ব্যবসায়ী যা ব্যবসা করলো, ওই ব্যবসায়ী কি তার পুঁজি খাটায় নাই? আপনি যদি বলেন আমার 1 কেজি চিনি দেন, 1 কেজি চিনির দাম কত? বেটা বলল 125 টাকা, 150 টাকা। তো 150 টাকা আপনি দিলেন, সে 1 কেজি চিনি দিল। ওই চিনির মাঝে ওজন করে বাড়িতে গেলেন, গিয়া দেখেন 900 গ্রাম চিনি, 100 গ্রাম কম। এখন বেটা যে ব্যবসায় 900 গ্রাম দিল, ওই 900 গ্রাম কি টাকা দিয়ে কিনে আনে নাই? মাগনা পাইছিল, ফুজি খাটে নাই। তাহলে এই 900 গ্রাম থেকে যে ব্যবসাটা করলো এটা ছিল হালাল। কিন্তু যে 100 গ্রাম কম দিছে ওইটা হালাল না হারাম? তাহলে ব্যবসায়ী লোভ কইরা সে হালালও খাইছে হারামও খাইছে। এই হলো সমস্যা। কিন্তু আপনার কাছে যাওয়ার পরে আপনি 1 কেজিতে 1 কেজি দিছেন, 1 গ্রামও কম দেন নাই। আপনি ভাবছেন যে আমি যদি তাকে কম দেই আখেরাতে আল্লাহ ধরবে, এই জন্য আপনি হারাম কামাই করেন নাই। চাকরিতে গেলেন, আপনি চাকরি করলে কি বেতন পাওয়া যায় না? কথা বলেন না কেন ভাই? ওই বেতনটা কি হারাম না হালাল? কিন্তু ঘুষ খাইয়া যেটা কামাইছেন, তাহলে যে চাকরি করে সে হালালও খায় হারামও খায়। এখন একজন মুমিন যিনি হবেন, তিনি চাকরির টাকাটাকে হালাল এটা মনে করে তিনিও তাতেই যথেষ্ট থাকবেন। কারো ফাইল আটকাইয়া 1 পয়সা ঘুষ খাবেন না। দুনিয়ার মানুষগুলো অতি লোভে পড়ে তারা হারাম খাওয়া শুরু করে। আর যখন মানুষ হারামের দিকে পা বাড়ায়, তখন সে দুনিয়ার প্রেমে এমন ভাবে আটকা পড়ে, তখন হারাম থেকে আর বের হতে পারে না। এই হারাম তাকে ধ্বংস করে দেয়। নৌকার তলার পানি যদি নৌকার তলায় থাকতো, নৌকা চলতো, কিন্তু ভিতরে ঢুকছে, নৌকা তলায় দিচ্ছে। আপনি হালাল খাইতে খাইতে মরে যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। এই বাচ্চারা বসো, আপনারা একটু খেয়াল রাখেন, চোখের সামনে এগুলো ডিস্টার্ব করলে কেমন? থাকুক থাকুক, বাবারা তোমরা দুষ্টামি করো না, বসে থাকো, আপনারা খেয়াল রাখেন। আমার প্রিয় ভাইয়ারা, আপনি হালাল পর্যন্ত থাকেন, আপনি মরে যান এই অবস্থায়, তাহলে হারাম আপনাকে জাহান্নামের পথ আটকাতে পারবে না, জান্নাতের পথ আটকাতে পারবে না। কিন্তু আপনি যখন অতি লোভী হয়ে যাবেন, হালালের সাথে হারাম মিশ্রিত করে ফেলবেন, তখন হারাম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে আর দেবে না। নবীজি বলছেন, আর দুনিয়া হালওয়াতুন খাদেরা, দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। খুব সাবধান, এটা সহিহ বুখারীর riwayat। দুনিয়া খুব মিষ্টি, আর মিষ্টির প্রতি আমাদের একটা ঝোঁক থাকে, সতেজ জিনিসের প্রতি আকর্ষণ থাকে। এখন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, এগুলো আকর্ষণীয়। যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ বলে, নারী, সম্পদ, সন্তান, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলো আমি মানুষের কাছে আকর্ষণীয় বানাইছি। এর প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষণ আছে। যদি সুন্দরী মেয়ে দেখে কোনো পুরুষ বলে যে আমার কোনো আকর্ষণ লাগে না, তাহলে আমরা তারে পরামর্শ দিই, তুমি ডাক্তার দেখাও। কথা বোঝেন নাই কথা?
যদি কেউ কয় আর কি যে আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছিল, একই সিটে পাশাপাশি বৈশা আমি ডাকাতে চট্টগ্রাম গেছি, রাতের বেলা হে ঘুমাইয়া আমার কান্দের উপরে পড়ে আসছিল 10 মিনিট, কিন্তু আমার কোনো ফিলিংস আসে নাই, আমনে কোন তাহলে তুমি আল্লাহর ওলি না বেটা, তুই হিজড়া, তো সমস্যা। কারণ আল্লাহ বলে নারীর প্রতি, সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি এটা আকর্ষণ আমি দিছি। এখন আপনার আকর্ষণ আপনাকে কি করবে? আকৃষ্ট করবে, আর আপনার ঈমান আপনাকে হারাম থেকে বাঁচাবে, তাকেও আপনাকে বাঁচাবে। সুদের প্রতি, ঘোষের প্রতি, টাকার প্রতি আকর্ষণ থাকবে, আপনার ঈমান বলবে না সুদ খাওয়া যাবে না, ঘোষ খাওয়া যাবে না। দেখবেন যে কালকে রোজা ইনশাআল্লাহ, কিছু অতি সুফি আছে আসরের টাইমেও কয় যে সারাদিন রোজা রাখলাম, টেরি ফাইলাম না রোজাটা কেমনে গেল। কোন কি ভাই না রোজা রাখছি যে বুঝিয়ে না, কোনো ক্ষুধাই লাগে না। তাহলে তোমার তো ফেরে দারুণ সমস্যা, তোমার হজমিতে সমস্যা, ঠিক না? এই ক্ষুধা না লাগা তাকওয়া না, ক্ষুধা না লাগা তাকওয়া না। তুমি সকাল থেকে খাও নাই, ক্ষুধা লাগাটা এটাই নিয়ম, কিন্তু তুমি আল্লাহর ভয়ে খাইবা না, ঠিক কিনা? এটাই তাকওয়া। বলবে হুজুর আমার তো মোড়েও ক্ষুধা লাগে নাই, আমি কমা আমার খুব ক্ষুধা লাগছে। তখন যদি আরেকজন হুই না কয় তাহলে হুজুরের মনে তাকওয়া নাই, এই বেটার যত তাকওয়া। এটা ভুল চিন্তা। আমার দোস্ত দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবেই, কিন্তু আপনার তাকওয়া আপনাকে বুঝাবে আমার সীমা হালাল পর্যন্ত, হারামের সীমায় ঢোকার কোন অধিকার আমার নেই। যারাই ঢুকবে দুনিয়া তাদেরকে আটকায় ফেলবে, শেষ, আখেরাত শেষ। যেই লোকেরা সুদে টাকা লাগাইয়া মারা যায়, হাদিস হচ্ছে সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তাহলে সুদে টাকা লাগানো অবস্থায় মরা মানে কি জানেননি? মায়ের সাথে জেনাকারী অবস্থায় মারা যাওয়া। এই সুদ তারে জান্নাত থেকে আটকায় ফেলছে, কপালে জান্নাত। যে বেটা হারাম খাইতে খাইতে মরছে, পেটে হারাম, কাপড়ে হারাম, মানে কি জানেন? মানে হলো যে হারাম খায় তার 1 রাকাত নামাজও কবুল হবে না, তাহলে তার হারাম তাকে জান্নাত থেকে আটকায় ফেলছে, শেষ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন যে 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম হারাম কাপড়ে ঢুকেছে, যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। এজন্য বেশি লোভ কইরা দুনিয়াতে আটকা পড়েন না। আপনাদের বাড়িতে যদি মধু থাকে, তাহলে বাড়িতে কখনো কখনো পরীক্ষার জন্য আমার কথা যদি টেস্ট করতে চান, আপনি কিছু মধু চকির নিচে ফেলে রাখবেন, ঘরের মেঝেতে 100 টাকা পরিমাণ মধু ফেলে দেবেন। দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো পিঁপড়া মধুর চারপাশে। কিছু পিঁপড়া দেখবেন খুব চালাক, ওরা মধুর কাছে আসছে, তাদের যে 6টা পা আছে 3টা পা সামনে দিয়া মধু খাচ্ছে, আর 3টা পা মধুর বাহিরে রাখছে, পেট ভরছে, হাইটা চলে গেছে। আর কিছু পিঁপড়া এত ব্যাককল, হে 6 পা দিয়া খাইতেছে, খাওয়ার পরে পেট ভরছে, রওনা দিছে, মধু কো যাওয়ার সুযোগ আর আটকায় রাখছে, মরে শেষ। যে পিঁপড়া 6 পা দিয়া ঢুকছে হে লুভি, হেতে ব্যাককল, ঠিক কিনা? হে কয় যে না এমন খাওয়া খামু, তোরা যারা 3 ঠ্যাং দিয়া ঢুকছো তোরা সে আমি আরো বেশি খামু। এজন্য হে 6 পা দিয়া ঢুকছে, পেট বইরা খাইছে, কিন্তু বের হওয়ার সুযোগ আর নাই।
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার বান্দারা, ইমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের ব্যবসা শিখাবো নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমাদেরকে ব্যবসাটা জাহান্নাম থেকে মুক্তি দেবে। আমরা আজকের মাহফিলে যারা আছি, জাহান্নামে কেউ যেতে চান? কে কে যেতে চান দেখি হাত তোলেন তো সাহস করে। ওরে বাবা, খুব মনোযোগী শ্রোতারে, কারণ দুই এক জায়গায় দিয়ে ঢেলার সোটা তুইলা যে হুজুর কইছে না তুলি থাকি কেমনে। জাহান্নাম আমরা কেউ যেতে চাই না, ঠিক না? আল্লাহ বলে তাহলে একটা ব্যবসা আমি শিখাবো, যে ব্যবসা করলে কেউ আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেহেতু যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর শিখানো ব্যবসায় যোগ দেন। ব্যবসা শব্দটা আনার পিছনে কারণ আছে। কারণ হলো দুনিয়াতে যারা ব্যবসা করে তারা খুব হিসাবী হয়। এজন্য দেখবেন যে ব্যবসা যে করে, সে যে মালটা কিনছে 10 টাকা দিয়া, সে এই মালটা কিন্তু 10 টাকায় বেচতে চাইবে না। প্রয়োজনে 10 মিনিট বয়ে থাকবো যে 1 টাকা নি বেশি পাই, এটা অপেক্ষা করি, কারণ আমি কষ্ট করে আনছি, কিনছিও 10, বেচমুও 10। না না, তো লাভ কি হলো? লাভের চিন্তা খুব থাকে, এটা ব্যবসার নিয়ম। এই জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায় হিসাব বেশি করে। হিসাব করা মানে সচেতনতা, এটা খারাপ কিছু না। এই জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছে, অর্থাৎ জান্নাতে যেতে হলে সচেতন হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। এখন আমরা সচেতন হব। আল্লাহ যে ব্যবসা শিখাচ্ছেন সে ব্যবসায় আমরা জয়েন করব। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য সূরা সফে যে ব্যবসা আল্লাহ শিখালেন, ওই ব্যবসায়ের পুঁজি হলো 3টা। কয়টা পুঁজি? 3টা। 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার রাসূলিহি, 3 নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা 3টা পুঁজি খাটাবে, তাহলে তুমি ব্যবসায় সফল। এই 3টা পুঁজি খাটাইয়া ব্যবসা করতে করতে চোখ তোমার বন্ধ হবে, আজরাইল হাজির হবে, তুমি সফল হয়ে জান্নাতে ঢুকে যাবে। পরে আল্লাহ, পরের আয়াতে আল্লাহ বলছেন, নিজে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ব্যবসা যদি তুমি করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। পড়ে এই 3টা কাজ করলে আমি ক্ষমা করে দেব। বলুন তো প্রিয় ভাইরা, ক্ষমার মালিক কে? আল্লাহ। এখানে ক্ষমা করবেন ঘোষণা দিলেন কে? আল্লাহ। তাহলে আমরা তো এমন এক মহান সত্তার কথা শোনাচ্ছি, যার কথার মাঝে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নাই, এবং তিনি ওয়াদা খেলাপ করেন না। এই 3টা পুঁজি আজকে আপনারা খাটাবেন। আমার সাথে একমত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিও খাটাবো, আপনারাও খাটাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাত, তাহলেই জান্নাত। 1 নাম্বার ঈমান আনো আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। তো আমরা 2টাকে মিলে একটা বলতে পারি, শুধু ঈমান, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, মানে ঈমান আনো। এরপরে জিহাদ। তো ঈমান কি? অনেকে মনে মনে ভাববেন যে হুজুর ঈমান তো আনছি, ঈমান না আনলে কি এই মাহফিল আইছি? হ্যাঁ, ঈমান আপনি এনেছেন মক্তবে পড়তেই, কালেমা শিখেছেন, মনে মনে ভাবছেন যে আপনি একজন মুমিন। হ্যাঁ, কালেমা পড়লেই তো মুমিন হয়, কিন্তু কালেমা পড়ার পরেও কাফের এমন লোক কি পৃথিবীতে নাই? আমাদের দেশে যারা কাদিয়ানি, হেরা কি কালেমা পড়ে না? তো হেরা মুমিন না কাফের? আপনাদের 5 দোনার গিরিশচন্দ্র সেন এখানে তো বাড়ি নাকি? আচ্ছা, কোরআন মাজিদ যখন বঙ্গানুবাদ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ কি বাদ দিছিল? এটার অনুবাদ করে নাই, এটা পড়ে নাই, লিখে নাই, বলে নাই, কিন্তু মরার পরে জানাজার নামাজও চিনি।
আচ্ছা, গিরিশচন্দ্র সেনরা আমরা কেউ মোমেন মনে করি? কালেমা পড়লে মোমেন না। বরং বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা সকাল সন্ধ্যায় জিকির করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমাদানে রোজাও রাখবে, কিন্তু আসলে লোকটা মুমিনই না। মসজিদে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক নাই? যে পীরের পায়ে সেজদা দিল, লোকটার ঈমান আছে না গেছে? অথচ সে কি কালেমা অস্বীকার করে নাকি? সে কালেমা পড়ে জিকির করে। যারা মেজবান্ডার শরীফের মুরিদ, তারা যখন জিকির করে তখন সোনার বাংলা গান গাইয়া জিকির করে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাতার চুল ছাইরা দিয়া জিকির করতেছে, পুরুষ মহিলা একসাথে ডোল বাজায়, তবলা বাজায়া বাজায়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আবার চান্স পাইলে যাইয়াই পীরের পায়ে সেজদাও মারে, কালেমাও পড়ে, পীরকে সেজদাও দেয়। এই যে কালেমাই পড়ুক, কোটিবার পড়ুক, কালেমা পড়ার পরেও লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না নাই? কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা নাই। তে কালেমা পড়া তো 5 বার আজান দিল, কিন্তু কাদিয়ানি কাফের কেন? কারণটা কি? পীরের পায়ে যে সেজদা দিল সে মুশরিক, অথচ কালেমা পড়ে। কোন কারণে মুশরিক? কাদিয়ানি কালেমা পড়ছে। কাদিয়ানির যারা সাধারণ সদস্য সবাই তো আর আজান দেয় না। কাদিয়ানি সে যখন নামাজে আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কি নাই? তো এই কালেমা পড়লে একজন লোক তো মুমিন হইয়া যায়। তো কাদিয়ানি কাফের থাকলো কেন? কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। একটি জামানা আসবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। ইমামও মুশরিক, মুয়াজ্জিনও মুশরিক, মুসল্লি সব মুশরিক। তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে। 1450 বছর আগে রাসূল বলেছেন। আমি জানতে চাই আপনাদের কনসেপশনটা, ওই জামানা আসবে না এসে গেছে? এসে গেছে। ইয়েস, এসে গেছে। এজন্য সাবধান হন। তাদের মাঝে আপনি আছেন নাকি? আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করতে শিখতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক, সচেতন ওই মানুষটা যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বোঝেনি। আত্মসমালোচনা মানে নিজের দোষ ধরা, নিজের সমালোচনা করা। বলুন তো, আমরা কি নিজের দোষ বেশি খুঁজি না মানুষেরটা খুঁজি? এবং যে মানুষেরটা খোঁজে খুব চালাক মনে করে। দেখছেন নি চা দোকান বইয়া টেবিল থাপড়াইয়া কেমনে পাবলিক নিয়ে কয়, নিজের খবর নেই। আমরা মনে করি নেতা নেতা, নিশ্চয় এলাকার মেম্বার হইব বা চেয়ারম্যান, এখন না হলে ভবিষ্যৎ হইব, লক্ষণ দেখা দিচ্ছে। পাবলিক নিয়ে কথা কয়, মানুষকে নিয়ে টেনশন, নিজের খবর। অমক কাফের, তমক কাফের, অমক মুশরিক, এইসব কইলে বাবা হুজুর দারুণ ওয়াজ করছে, আপনারও কোন জিন্দাবাদ, মানুষের কাফের ফতুয়া দিস। ও দোস্ত, অন্যের কবরে তো আপনি যাবেন না, এজন্য আপনি অন্যকে নিয়ে এত ব্যস্ত হওয়া দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার আমলের হিসাব আপনাকে দিতে হবে। ঈমান যদি আপনার না থাকে, জাহান্নামে আপনাকে যেতে হবে। তাই আত্মসমালোচনা। কাদিয়ানি কেন কাফের হলো? কি অপরাধ তাদের? কি অপরাধ ওদের? অপরাধ শুধু একটা, তারা আল্লাহর কোরআনের একটা মেসেজকে অস্বীকার করেছে, দ্বিমত করেছে, মাত্র একটা। বাংলাদেশে যারা কাদিয়ানি, তারা সবাই হানাফি মাযহাব ফলো করে।
তারা আমাদের মতো এখানে হাত বাঁধে, তারা আমাদের মতো আল্লাহ আকবার এভাবে তোলে, আমাদের মতো আমিন আস্তে আস্তে বলে, তারা সব কিছু আমাদেরটাই ফলো করে। কিন্তু আমরা নবী মুহাম্মদকে শেষ নবী বলি, তারা এটা বলতে রাজি হয় না। এক জায়গায় প্যাচ লাগাইছে, আর সব ঠিক আছে। তাদের কেরাত, তাদের কুনুত, তাদের কিয়াম, তাদের রুকু, তাদের সিজদা, এভরিথিং আমাদের সাথে 100 মিলে। টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি সব, মেসওয়াক, পাগড়ি। তারা কোরআন মাজিদের শুধু একটা মেসেজ অস্বীকার করে, সেটা হলো খাতামান নাবিয়্যিন। গোলাম আহমদ কাদিয়ান নামে একটি লোক 1835 সালে জন্ম নিয়েছে। এই লোকটা বড় হইয়া হঠাৎ করে একদিন নিজকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ পড়ে। আজ থেকে 250 বছরের কম বেশি আগে। অথচ 1450 বছর আগে আল্লাহ বলছে খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ শেষ নবী, তারপরে আর নবী নাই। এই লোকটা যখন নিজেকে নবী দাবি করলো, আল্লাহর কোরআনের সেই আয়াতের সাথে সংঘর্ষ লাগাই দিল। আর কোরআনের কথার বাহিরে যে চিন্তা করবে, ঈমান শেষ। এটাই কুফর। কুফর মানে অস্বীকার করা। আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানীরা কয় না, গোলাম আহমদ কাদিয়ান নবী। নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ান নিজেকে নবী দাবি করলো, সে কাফের হয়ে গেল, এই আয়াতের বিরুদ্ধে গেল। এবং একদল হতভাগা মানুষ গোলাম আহমদ কাদিয়ানকে একজন নবী হিসাবে মানল। ঈমান আছে না গেছে? যারা কাদিয়ানি তারা কেউ হিন্দু সন্তান? আরে হিন্দু ধর্মের লোক কি কাদিয়ানি হয় নাকি? কোন ইহুদি, কোন খ্রিস্টান কাদিয়ানি হয়েছে নাকি? যারা কাদিয়ানি হয়েছে তারা সকলে ছিল আমার আপনার ভাই, তারা মুসলমানেরই সন্তান। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে তারা ঈমান হারালো। ও দোস্ত, ঈমান কি? ঈমান হলো কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হয়, যত বিধান আছে সব মানতে হয়, সবগুলো একসাথে মানার নাম হলো ঈমান। ছোটকালে মক্তবে কালেমা শিখাইছে, কালেমাই শাহাদাত, কালেমাই তাওহীদ, কালেমাই তামজিদ, বিভিন্ন কালেমার মাঝে একটা আছে ইমানি মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। বাংলা অর্থ কি? আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, আনার পরে ঘোষণা করছো দোস্ত ওয়া কাবিলতু, আমি কবুল করছি, জামিআ আহকামিহি, আল্লাহর সব হুকুম, সব। এই সব হুকুমের মাঝে, সব বিধানের মাঝে নবী মুহাম্মদ শেষ নবী, এটা আছে না নাই? কাদিয়ানি পেছ লাগাইছে, সব তো আর মানা হলো না, একটা তো বাদ পড়ে গেছে। তাই ঈমান আছে না শেষ? আল্লাহর সব হুকুম মেনে মুমিন হওয়া লাগে। অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10 নম্বরে কত পাইবেন? যে মোটে লেখে নাই সে যেমন 0, আর যে 1 লাইন ভুল করছে সেও হইল 0। যে কোরআন মোটেও মানে না সেও কাফের, আর যে কোরআনের 1 অক্ষর মানবে না সেও কাফের। দিস ইজ ভেরি সেন্সিটিভ। জান্নাতে যাওয়ার জন্য ব্যবসা প্রথমটা ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কাদিয়ানি গুলো একটা পেছ লাগাইলো, কাফের হয়ে গেল, একটা বিধান অস্বীকার করলো। ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করছে, ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে থাকতো। যদিও ইবলিস কিন্তু ফেরেশতা না, কোরআনে আছে কায়না মিনাল জিন, ইবলিস হলো জিন জাতির সদস্য, কিন্তু সে থাকতো ফেরেশতাদের সাথে। এত ইবাদত করছে, কোন কোন বর্ণনায় আসছে পৃথিবীর 5 আঙ্গুল জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদার দাগ নাই।
এবার বলুন তো, সেই ইবাদতকারী ইবলিস বর্তমানে মোমেন না কাফের? ইয়েস। কোরআনে আসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? এই যে কাফের হইল, সে কি আল্লাহর অস্বীকার করছে? কইছে আল্লাহ আমনে নাই, এটা কইছে নাকি? এটা কিন্তু বলে নাই। হে বলে না আল্লাহ আপনারে মানি না। বরং আল্লাহ যখন তাকে জান্নাতের সীমা থেকে বের করে দিছে, বলেছে ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলেছিল, আল্লাহর সাথে কি বলেছিল, সেই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে। ইবলিস বলছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিস আল্লাহকে কি বলে ডাকলো? হ্যাঁ মাশাআল্লাহ, কথা বলেন, কি বলে ডাকলো? রব্বি। রব্বি অর্থ কি? হে আমার রব। রবে কয় তুই কাফের, কিন্তু হে কয় যেটাই কোন কোন, কিন্তু আমনে আমার রব। ইবলিস বলছে রব্বি, ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইবলিস দোয়া করছে কার কাছে? হায়াত চায় কার কাছে? তো আল্লাহর অস্বীকার করলে কি চাইতুনি? আল্লাহর অস্বীকারও করে নাই, রব না এটাও বলে নাই, রবও বলছে, দোয়াও করছে, কিন্তু কাফের কেন? কাফের হলো আদম রে সেজদা করো, এই অর্ডারটা মানতে রাজি হয় নাই। কয়টা মানে নাই? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? ইমান বুঝা বাড়ি যায়েন। ইমান না বুঝার কারণে বাংলাদেশ ইসলাম নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার অভাব নাই, 92% নাকি মুসলমানও আছে। আমি দেখি আদালতে ইসলাম নাই, সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, মন্ত্রণালয়ে নাই, সচিবালয়ে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই, ইসলাম কোথাও নাই। মুসলমান নাকি সব জায়গায় বসে আছে। এগুলো সব মুনাফেকের বাচ্চা। মুনাফেক তো হাতে, মুসলমান তো হাতে গোনা কয়টা মাত্র। ওরা ইমানই তো বোঝে। ইমান না বুঝার কারণে সবাই ভাবতেছে আমি জান্নাতি। এত সোজা না। অধিকাংশ মুনাফেকের বাচ্চা। ও দোস্ত, ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানল না। আল্লাহরে রব ডাইক্কাও লাভ নাই, রব কয় তুই কাফের। যারা কাদিয়ানি তারা নিজদেরকে বলে আমরাও মোমেন, আমরাও নামাজি, কিন্তু আমরা সবাই মিলে ফতুয়া দিছি কাদিয়ানি কাফের। বাংলাদেশে হুজুররা অধিকাংশ ব্যাপারেই ঝগড়া ফাসাদ করে, লিপ্ত হয় বিভিন্ন ফতুয়ায়, এবং আমরা আলেমরা একমত হইতে পারি না অসংখ্য মাসালায়। কিন্তু কাদিয়ানি যে কাফের, এটা নিয়ে আমাদের হুজুরদের মাঝে কোন রকমের দ্বিমত নাই। কওমি আলেমরাও কয় কাদিয়ানি কাফের, আমরা আলিয়া যারা আছি আমরাও কই কাফের, যারা হেফাজত তারাও কয় কাদিয়ানি কাফের, যারা জামাত ইসলাম তারাও কয় কাদিয়ানি কাফের, যারা হানাফি তারা কয় কাদিয়ানি কাফের, যারা আহলে হাদিস এরাও কয় কাদিয়ানি কাফের। খেয়াল করছেন? এখানে সবাই এক। এখন প্রশ্ন হলো অপরাধটা কি? হেরারে সবাই মিল্লা ধরলেন রাসূলকে শেষ নবী মানে না। আরে বাকিরই তো মানে, বাকিরই মানে না, লাভ কি? একটা তো মানে না। তাহলে একটা না মানলে কাফের হয়, এতেই আমরা বুঝ নিলাম শয়তানও একটা মানে নাই, কাফের। এবার বলুন তো, আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটো এই আইনটা আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? বাংলাদেশের বয়স কতদিন হইল? 54 বছর। 71 থেকে এখন 2025। 54 বছরে চোর ধরে আমরা হাত কাটার আইন একদিনও মানি নাই। মানেন তো নাই, বরং আমরা যারা চোর ধরে হাত কাটার কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। আল্লাহর আইনের কথা যদি না বলে রাজাকারও রাজাকার না। আর আল্লাহর আইনের কথা বললে স্বাধীনতার পর জন্ম নিয়েও রাজাকার হওয়া লাগে। এই দেশে বাস্তবেই স্বাধীনতা বিরোধী ছিল।
এমন একাধিক আলেমের নাম আমি বলতে পারবো এখন, যাদেরকে আওয়ামী লীগ জীবনেও রাজাকার বলে না। নাম বললে আপনারাও চিনে ফেলবেন। ওনারা এখন নাই, বাংলাদেশে বড় ফিস সাহেব ছিলেন। তখন 71-এ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিছে। তখন বেঁচে থাকলে স্বাধীনতার পক্ষে আমি অবস্থান নিতাম কিনা সেটাও বিবেচ্য। আমার জন্ম 75-এ, স্বাধীনতার 4 বছর পর। আমি কিন্তু এখন বাংলাদেশের একজন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক। বরং এই বাংলাদেশকে আমি এমন ভালোবাসি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আমিও রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে যাব যদি কেউ এখানে আক্রমণ করতে আসে। এই দেশের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেয়। এই দেশ আমার প্রাণ, আমার জান। কিন্তু 71-এ যদি আমি থাকতাম, এই স্বাধীনতার পক্ষে আমি থাকতাম কিনা, কারণ আমিও ভাবতাম তখন যে ইন্ডিয়ার সাহায্য নিয়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়, আর ইন্ডিয়া যদি আমাদের দেশ থেকে তাদের সৈন্য তুলে না নেয়, বরং তারা উল্টা ঘোষণা দিয়া দেয় যে বাংলাদেশ আমাদেরই অঙ্গরাজ্য, তখন এই দেশকে স্বাধীন করার জন্য আর কোন দেশ আসবে? আমি ভাবতাম যে ইন্ডিয়ার সাহায্য নিয়ে স্বাধীনতা দরকার নাই, স্বাধীনতা প্রয়োজনে 10 বছর পরে হোক, আমাদের শক্তিটা আমরা করব। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। আমি স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু ইন্ডিয়ার সাহায্য নিয়ে দেশ স্বাধীন হোক, হয়তো আমি তখন এটা পছন্দ করতাম না। কারণ ইন্ডিয়া যদি এই দেশ থেকে সৈন্য তুলে না নিত, আপনারা বলুন তো, তখন যদি ইন্ডিয়া বলতো যে না, বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্য, তখন হেদের সৈন্যর লগে কিলাকিলি করার মতো ক্ষমতা কি আপনাদের ছিল? অবস্থা কি দাঁড়াতো? অবস্থা দাঁড়াতো যে আপনি বান্দরের লগে কিলাকিলি কইরা বান্দর থেকে আলাদা হইয়া বাঘের মুখে পড়া লাগতো। এজন্য আমি বলতেছি, 2-4 জন পীর সাহেবের নাম আমি জানি যারা এই দেশে বরণীয়, শ্রদ্ধেয়, কিন্তু 71-এ স্বাধীনতা বিরোধী ছিলেন। ওরা বলছে স্বাধীনতা দরকার নাই। কিন্তু আজকের এই 54 বছরে ওদেরকে রাজাকার বলে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওরা এখন আর একামতে দ্বীনের কথা বলে না। ওনারা ওয়াজ করে, জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, চোর ধরে হাত কাটো, এই কথা বলে না। ডাকাত ধরে শুলে দাও, এই কথা বলে না। মদ খাইলে 80 বেত লাগাও, এই কথা বলে না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, আইন কায়েম করো, এটা বলে না। যখন তারা একামত দ্বীনের কথা বলে না, তখন ওদের কাছে ওই লোকগুলো রাজাকার না। আর আমরা যারা সুর ধরে হাত কাটার পক্ষে ওয়াজ করি, আল্লাহর আইনে জমিন চালাতে হবে, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশ আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার কারণে আমার জন্ম 75-এ, কিন্তু 4 বছর পরে জন্ম নিলে কি হয়েছে, রাজাকার গালি যে কতবার খাইছি আল্লাহ।